সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার এক বড় ভাই আছে ময়মনসিং থেকে 1 মাস বয়সের দেশি মুরগি এবং কি ফার্মি মুরগি বাচ্চাগুলো নিতেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি খামারের ভিতরে রয়েছি। এখন বর্তমানে খামারি সবসময় কাজ করতে হয়, খামারিভাবে চলতে হয়। তো এর জন্যই আমার বর্তমানে সকালবেলায় উনি আসছে, তো আমার খামার কাজ করতেছি এই সময় কিন্তু উনি আসছে। তো ভাই, এই যে আপনি দূর থেকে আসলেন, কোথায় থেকে আসছেন আপনি? ময়মনসিংহ সদর থেকে। ময়মনসিং সদর থেকে? হ্যাঁ, আপনার ময়মনসিং সদর ওই বাড়ি? হ্যাঁ, ময়মনসিংহ সদরেই। আচ্ছা, আপনি কোন বয়সে বাচ্চাগুলো নিতেছেন এখন? 1 মাস বয়স আর কি, ভ্যাকসিন কমপ্লিট করা। আচ্ছা, এই যে 1 মাস বয়সে বাচ্চাগুলো দেশি মুরগি বা ফার্মি মুরগি কেন নিতেছেন, এটার উদ্দেশ্যটা কি বলেন? এটা হচ্ছে ব্রুডিং কমপ্লিট, সব কিছু ভ্যাকসিন কমপ্লিট, শুধু আমি নেয়া পালবাম শুধু এই জন্য আর কি, মানে মরার রিস্কটা যাতে না থাকে এই জন্য নিচ্ছি আর কি। আচ্ছা, আপনি পেশায় বর্তমানে কি আছেন? এমনি দোকান করি, আর এই যে কালিম পাখির খামার আছে, কালিম পাখি বিক্রি করি আর কি অনলাইনে, এই সিস্টেমে আর কি। কত বছর ধরে কালিম পাখি পালন করেন? কালিম পাখির এনে আছে প্রায় 7 বছর ধরে। 7 বছর ধরে? হ্যাঁ। তো এই দেশি মুরগির এটা উদ্দেশ্যটা কি করলেন, মানে আপনি দেশি মুরগি যে পালবেন, এটা কোত্থেকে আসলো যে আমি দেশি মুরগি খামার করবো একটা? এটা কালিম পাখি পালার পাশাপাশি আর কি দেশি মুরগি আর কি শুরু করতেছি, নতুন আর কি শুরু করতেছি। এটা 100 পিস নিয়ে আর কি ট্রাই করতেছি, দেখি কি করা যায় আর কি, ডিম বাচ্চা করানোর জন্য আর কি। শুধু আপনি ডিম পাড়ার জন্য? হ্যাঁ, হ্যাঁ, ডিম আপনি আমাদের কাছে যে বাচ্চাগুলো অর্ডার করছেন 1 মাস বয়সে বাচ্চা দেখে কেমন লাগলো? বাচ্চা বাচ্চা খুবই সুন্দর, ভালো হয়েছে। আপনি মুরগি তো চাইছিলেন, হ্যাঁ, সব মুরগি বেশি দিছি? মুরগি বেশি, মোরগ কম আর কি, ডিম বাচ্চা করানোর লাগে। কতটি মুরগি নিলেন? মুরগি 90 পিসের মতো, আর 10 পিস আর কি মোরগ। আচ্ছা, যাক, আপনার বাচ্চা দেখে মার্শাল্লাহ ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, এই যে আপনি যে দেশি মুরগির খামার শুরু করতেছেন, এখন বর্তমানে এখানে ফার্মি কতগুলো নিলেন? আমি 12 পিস? 12 পিস। আর হইলো আপনার দেশি মুরগি নিচ্ছেন আপনার 88 পিস। 88 পিস দেশি মুরগি হ্যাঁ, নিচ্ছেন। 10 পিস আপনি চিন্তা ভাবনা যে আপনি ডিম উৎপাদন করেন? করানোর জন্য, হ্যাঁ। আপনাদের ওখানে ডিমের চাহিদা কেমন? ডিমের চাহিদা আছে, কিন্তু আমি ইনকিউবেট দিয়ে ফোটানোর ইয়াতে আর কি, খামার করার উদ্দেশ্যে আর কি। আচ্ছা, আপনি সেখানে আপনি বাচ্চা ফুটাইয়ে তারপরে আপনি বিজনেস করবেন, তাই না? তা ইনকুবেটর কিনছেন না কিনবেন? না, ইনকিউবেটার কোনো কিছু কিনছি না, শুধু মুরগি এখন নিতাছি, নিয়ে তারপরে ডিম বাচ্চা করলে পরে আর কি। আচ্ছা, এই যে আপনি দেশি মুরগি খামার শুরু করতেছেন, আপনার তো দেশি মুরগি খামার শুরু করতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন আছে, তাই না ভাই? হ্যাঁ। অভিজ্ঞতার প্রয়োজন আছে না? আপনি কোনো কিছু ধারণা নিয়েছেন আপনি? এমনি কিছু ধারণা আছে, তারপরেও আর কি 1 মাস বয়সেটা নিচ্ছি যাতে কোনো ঝামেলা না হয়। আচ্ছা, প্রিয় দর্শক, যিনি ভাই নিতেছে উনি কিন্তু 1 মাস বয়সের বাচ্চাগুলো নিতেছে। মূলত 1 মাস বয়সের বাচ্চা কাদের জন্য? সেটি হচ্ছে যারা দোকান করতেছেন বা চাকরি করতেছেন বা প্রবাসে আছেন বা বিভিন্ন কাজে যারা লিপ্ত রয়েছেন, যে এক পাশাপাশি কিছু খামার শুরু করতে চান, তারাই শুধু 1 মাস বয়সে বাচ্চাগুলো নেবেন। কেন? কারণ 1 মাস বয়সে বাচ্চাগুলো দিলে ভেজাল নাই, মানে আপনি ভ্যাকসিন 4টে কমপ্লিট করা থাকে, ব্রুডিং কমপ্লিট করা থাকে। এখানে নেওয়ার পরে, এখান থেকে নেওয়ার পরে শুধু কাজটা হলো আপনি লাইসোভিট স্যালাইন দিয়ে বাচ্চাটারে দুর্বল থেকে সফল করা। হ্যাঁ, তারপরে সেই বাচ্চাকে সঠিকভাবে আপনার খাবার পানি দিলে আপনি কিন্তু সঠিকভাবে বেড়ে উঠবে। আর আমাদের কাছে একটা ম্যানুয়াল বই রয়েছে, সেই বইটা কিন্তু বাইকে দিয়ে দিব। সেই ম্যানুয়াল বই বোধে এমন এমন কিছু তথ্য দেওয়া আছে যেগুলো খামারে প্রবেশ করার পরে কি দিতে হয়, বা একটা খামারে রোগ বালাই হইলে কি ওষুধগুলো দিতে হয়, বা একটা মুরগির বাচ্চা নেওয়ার পরে কোন কোন ওষুধ দিতে হয়, কি কি ডোজগুলো করতে হয়, কোন সময় কোন ভ্যাকসিনগুলো করতে হয়, এভরিথিং আমাদের বইয়ের ভিতরে লেখা রয়েছে। যার কারণে একটা খামারি যে কোনো সময় আপনি সঠিকভাবে চলতে পারে। এর জন্যই বলতেছি, যারা দেশি মুরগি বাচ্চা নিতে চান তারা বাড়ির মতো করে 1 মাস বয়সে দেশি মুরগি বাচ্চাগুলো নিতে চান, নিতে পারেন। বাড়ির বাচ্চাগুলো দেখেন, এখানে সামনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ফার্মি মুরগি বাচ্চা। উপরগুলাতে দিচ্ছি ফার্মি মুরগি বাচ্চা, আর নিচেগুলো দেশি মুরগি বাচ্চা। এখন আমি একটু দেখাই যে দেশি মুরগিটা কেমন। দেখেন, এটা হচ্ছে 100% দেশি, এটা হচ্ছে মোরগের বাচ্চা। হ্যাঁ, এটা হচ্ছে মোরগের বাচ্চা। আর এই জায়গাতে যেগুলো দেখতেছেন এটা ফার্মি মুরগির বাচ্চা। আরেকটা দেশি মুরগি দেখায়, এটা হচ্ছে আপনার এই যে একটা মোরগ, দেখেন একদম দবদবে সাদা। এটা কিন্তু একদম 100% পিওর দেশি মুরগি বাচ্চা। এটা কিন্তু 1 মাস বয়সী বাচ্চা। হ্যাঁ, যখন এটা মুরগি হবে তখন কিন্তু সাইজ একটু ছোটো হবে, যখন মোরগ হবে তো কিন্তু এরকম সাইজ হবে। অনেকে কী করে যে আপনি দেশি মুরগি বাচ্চা বিক্রি করার পরে দেখা গেছে তারা আপনার ওই মুরগি দেখায় না। এটার উদ্দেশ্যটা কি? এটা অনেকেই এইগুলো কাজ করে, যারা প্রতারণা রয়েছে, যারা প্রতারণা করে তারা কিন্তু মুরগি বাচ্চা কখনো দেখাবে না, আপনার বাচ্চার গ্রোথ দেখাবে না। তারা শুধু টাকা দিবেন, তারা টাকা নিয়ে সুইচ অফ। চেষ্টা করবেন যে কোনো খামারের
কাছ থেকে বাচ্চা নিয়ে আসবেন, মানে ডাইরেক্টলি দেখে শুনে নিয়ে আসবেন, কখনোই সেখানে প্রতারণা হবে না এবং কি সঠিক বাচ্চাগুলো পাবেন। বা এই যে আপনি দেশি মুরগি বাচ্চার জন্য আসলেন অনেক দূর থেকে, আপনি তো আমাকে বুকিং দিছিলেন, হ্যাঁ। বুকিং দিছিলেন না? ওই সময় আপনি কেমন কাজ করলো যে আমার কাছে দিতেছেন, টাকা মারিয়ে দিব কিনা? না না, এরকম না। আগে দেখছি আপনাদের পেজ সব কিছু দেখছি, আর এমনি বিশ্বাসের উপরে আর কি সব। আগে 1 সপ্তাহ আগে আর কি অ্যাডভান্স করছিলাম কিছু, আচ্ছা গেছিলাম 5-6 দিন সময় লাগবে আর কি। আচ্ছা, এই যে আপনি দেশি মুরগি নিতেছেন, এখন যদি কেউ ওই আপনার মতো করে দেশি মুরগি খামার শুরু করতে চায়, আপনার শ্রেণীর লোক করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন বলেন? হ্যাঁ, করতে পারে সবাই এটা, কিন্তু সবচাইতে আমি কই যারা নতুন শুরু করে 1 মাস বয়সেরটা নেওয়া সবচাইতে ভালো হইব আর কি। এক মাস বয়সে বাচ্চা হ্যাঁ, নিয়েছে? মানে ভ্যাকসিন করা সব কমপ্লিট করা আর কি, এটা নিয়ে শুধু পালবো আর খাবার দিব তাহলে হইবো আর কি। তো বাড়ির জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।